সন্তান যত বড় হয় সন্তানের তত ব্রেনের ধারণ ক্ষমতা বাড়তে থাকে। সন্তানের ব্রেনে অর্থাৎ আপনি দুনিয়াতে যা কিছু করবেন সন্তান সেটা বুঝতে পারে এবং সেটা ধারণ করে রাখতে পারে। যত দিন চলে যায় আপনি আপনার সন্তানের সামনে অধিক হারে মিথ্যা বলেন। কেমনে মিথ্যা বলেন? দেখা যাচ্ছে আপনার 6 বছর বয়সের একটা বাচ্চাকে বাড়িতে পাওনাদার এসেছে, পাওনাদার আসলে আপনি 7 বছর 6 বছর বয়সের একটা বাচ্চাকে বললেন যে আব্বু তুমি বাইরে গিয়ে বলো যে আব্বু বাড়িতে নেই। বলেন তো আপনি আপনার সন্তানকে কি শিখালেন? কথা বলেন না কেন? কি শিখালেন? মিথ্যা বলা শিখালেন। তাহলে আপনি কি কখনো আপনার ছেলেকে বলতে পারবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলবে না? আপনি এটা বলতে পারবেন? আপনি বিশাল বড় ব্যবসা করেন, এখন আপনার ছেলেটা জানে যে আমার বাবা ঘুষখোর। আপনি কি জীবনে বলতে পারবেন যে আব্বু তুমি জীবনে ঘুষ খাবে না, আপনি বড় ব্যবসায়ী, আপনি সুদের লেনদেন করেন, এটা আপনার ছেলে জানে। আপনি কি জীবনে বলতে পারবেন যে আব্বু তুমি সুদের লেনদেন করবা না? আপনি কি এটা বলতে পারবেন? কখনো সম্ভব নয়। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, বাবা হিসেবে বা অভিভাবক হিসেবে কখনো সন্তানের সামনে পাপ করবেন না। অভিভাবক হিসেবে কখনো সন্তানের সামনে গুনাহ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ লা ইয়াতু ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। এই ছোট্ট একটা হাদিসের 4টা ব্যাখ্যা এসেছে, তার মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো যদি অভিভাবকরা ছোটদের লজ্জা না পায় তো ছোটরা কখনো অভিভাবকদের লজ্জা পাবে না। কথা বুঝতে পেরেছেন? ছোটরা যদি কখনো অভিভাবককে লজ্জা না পায় তাহলে অভিভাবকরা যদি কখনো ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখনো অভিভাবককে লজ্জা পাবে না। কেন? যদি আপনি ছোটদের সামনে মিথ্যা বলেন তাহলে আপনি ছোটদের কখনো মিথ্যা বলা থেকে নিষেধ করতে পারবেন না। যদি আপনি ছোটদের সামনে সুদ খান তাহলে আপনি ছোটদের কখনো সুদ থেকে বিরত রাখতে পারবেন না। যদি আপনি ছোটদের সামনে ঘুষ খান তাহলে আপনি কখনো ছোটদের ঘুষ খাওয়া থেকে বিরত রাখতে পারবেন না। দেখা যাচ্ছে 7 বছর বয়সের একটা ছেলে, তার হাতে আপনি 5 টাকা দিলেন, দিয়ে বলতেছেন যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ওই ছেলেটা একদিন সিগারেট আনলো, 2 দিন সিগারেট আনলো, 3 দিনের দিন বলতেছে যে আমার আব্বু কি খায় আমিও একটু খেয়ে দেখি। কি তাই না? কথা বলতে হবে, তাই না? এভাবে বাবা সন্তানকে সিগারেট খোর বানায়, এভাবে বাবা সন্তানকে মাদক দ্রব্য সেবনকারী বানায়। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, কখনো বড়রা ছোটদের সামনে পাপ করবেন না, ছোটদের সামনে ভুল করবেন না। আপনি মুরব্বী মানুষ, আপনি তার দাদা, চায়ের দোকানে বসে দিন রাত 24 ঘন্টা সিনেমা দেখেন, তাহলে আপনার নাতি কি শিখবে? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারতেছেন? আপনি একজন দাদা, আপনি একজন অভিভাবক, আপনি একজন বাবা, আপনি কি করলেন? আপনি ড্রয়িং রুমের মধ্যে বসে টিভিটা ছেড়ে দিয়ে সিনেমা দেখতেছেন, নগ্ন নারীর দিকে তাকিয়ে আছেন। তাহলে আপনার সন্তান বা আপনার অধীনস্থ যারা আসে তারা কি শিখবে? তারাও সিনেমা দেখা শিখবে। আপনি অভিভাবক, আপনার অধীনস্থদের আপনি দেখা যাচ্ছে সেলুনে গিয়ে দাড়ি কাটা শিখাচ্ছেন, তাহলে আপনার অধীনস্থরা কি শিখবে? তারাও দাড়ি কাটা শিখবে। কি বাস্তবতা এটা না? বাস্তবতা এটা কি না? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, আজকের পর থেকে কখনো অভিভাবকরা ছোটদের সামনে পাপ করবেন না। অভিভাবকরা ছোটদের সামনে এমন কোনো পাপ করবেন না, এমন কোনো গুনাহ করবেন না যে পাপটা করার কারণে, যে গুনাহটা করার কারণে ছোটদের কাছে আপনার ইজ্জত না থাকে, ছোটদের কাছে আপনার কথার কোনো দাম না থাকে, ছোটদের কাছে আপনার কথার কোনো মূল্যায়ন না থাকে। আজকের পর থেকে কখনো ছোটদের সামনে এমন ধরনের পাপ করবেন না। আপনি একজন জ্ঞানী মানুষ, আপনার ছোট্ট 7 বছর বয়সের একটা ছেলের সামনে আপনার স্ত্রীকে বেধড়ক পিটাচ্ছেন, আর আপনার স্ত্রী কথায় কথায় আপনার সাথে তর্ক করে। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তাহলে আপনার ছেলেটা কি শিখলো? বিয়ের পরে স্ত্রীকে পিটাতে হবে। আর আপনার মেয়েটা কি শিখলো? বিয়ের পরে জামাইয়ের সাথে তর্ক করতে হবে। কি তাই না? বাস্তবতা এটা না? যা আপনার ছেলেটা শিখলো বিয়ের পরে স্ত্রীকে পিটাতে হবে, তার মানে বাবার কাছ থেকে এটা শিখলো। আর মায়ের কাছ থেকে মেয়ে শিখলো যে বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে। এই জন্য মা বোনেরা যারা আছেন বা বাবা যারা আছেন, অভিভাবক শ্রেণীর যারা আছেন, যদি আপনারা সতর্ক হতে না পারেন, সাবধান হতে না পারেন, তাহলে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম একবারে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হবে, যার বাস্তব চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি।
সুতরাং সন্তান যত বড় হবে, সন্তানের সামনে অভিভাবকরা কোন প্রকার ছোট বড় যত পাপ আছে সব পাপ কাজ করা থেকে বিরত থাকতে হবে, যেন আপনার সন্তান আপনার কোনো ভুল ধরতে না পারে, যেন সন্তান বাবার সামনে পাপ করতে